সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের পর্বে তৈরি করে দেখাবো আপনাদের কচুর মজাদার বড়া বা পাকোড়া রেসিপি। আশা করি আজকের এই পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর কচু দিয়ে যে এত মজাদার কচু ফ্রাই করা যায়, আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এখানে আমি ৩ টুকরো মানকচু নিয়েছি। কচুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অল করে রাখবেন বেল বাটন, যাতে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশন আপনার কাছে। গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি একটা আস্ত লেবু নিয়েছি। এই লেবুর উপরের স্কিনটাকে ব্যবহার করব। এই পাকোড়ার মধ্যে লেবুর স্কিনটা ব্যবহার করলে পাকোড়ার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। ডাল বাটা দিয়ে দিচ্ছি সামান্য, চিংড়ি মাছ বাটা দিয়ে দিচ্ছি সামান্য, রসুন পেস্ট, আদা পেস্ট, মরিচের পাউডার, হলুদের পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার, লেবুর স্কিনটা, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ। এবারে সবগুলোকে হাতে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম সফট করে মিক্স করে নিতে হবে। যেহেতু কচু গলা ধরতেই পারে, তার জন্য দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু। লেবুর রসটাকে বের করে নিয়েছি আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ। দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আস্ত একটা ডিম দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। চাইলে আপনারা এখানে চালের গুঁড়োও ইউজ করতে পারেন। এবার চুলায় আমি একটা ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিলাম। পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। এই কচু পাকোড়াটা একটু মচমচা করে ভাজতে হবে, তাহলে খেতে বেশ দারুণ লাগবে। এই কচুর পাকোড়াটা গরম ভাত বা সসের সাথে খেতে বেশ ভালো লাগে। আর আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।